আমার এলাকার যে মানুষ, যে চাষি মানুষ, কৃষক মানুষ, এই তাকে এমনি বুঝবো। তুমি যে ভোক্তার মানুষ, তুমি যে তারা বিগত সুনাম থাকলেও নগরের প্রাণকেন্দ্র আদালতপাড়া এলাকায় সিলেটের আদালতপাড়া এবং সংলগ্ন সুরমা মার্কেট এলাকায় এ ধরনের অসামাজিক কার্যকলাপ ও ভাসমান যৌনকর্মীদের উপস্থিতি বেশ পুরনো একটি সমস্যা। স্থানীয় বাসিন্দা এবং আইনজীবীদের পক্ষ থেকে বিভিন্ন সময় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাধারণত এই এলাকাগুলোতে যে ধরনের পরিস্থিতি দেখা যায়, নিরাপত্তা ঝুঁকি রাত বাড়ার সাথে সাথে আদালতপাড়া, লালবাজার এবং কিন ব্রিজের আশেপাশে ভাসমান ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়, যা সাধারণ পথচারীদের জন্য বিব্রতকর ও অনিরাপদ পরিবেশ তৈরি করে। আইনগত দিক প্রকাশ্যে এ ধরনের কাজ বা উস্কানি দেওয়া দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে আটক করলেও অনেক ক্ষেত্রে তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই কাজে লিপ্ত হয়। সামাজিক প্রভাব: যেহেতু এটি আদালত ও প্রশাসনিক এলাকা, তাই এখানে এমন পরিবেশ সাধারণ মানুষের বিচার প্রক্রিয়া বা দাপ্তরিক কাজে আসা যাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। প্রশাসনের পদক্ষেপ: সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি মাঝে মধ্যেই এসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, তবে স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসীর সচেতনতা এবং নিয়মিত টহলের দাবি দীর্ঘদিনের। সিলেটের আদালতপাড়া এবং আশেপাশের এলাকাগুলো একদিকে যেমন আইনি ও প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু, অন্যদিকে ঐতিহ্যগতভাবে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ বা এ ধরনের আনাগোনা অবশ্যই সাধারণ মানুষ এবং বিচারপ্রার্থীদের জন্য বিব্রতকর এবং সামাজিক মর্যাদার পরিপন্থী। সাম্প্রতিক সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি এই সমস্যা সমাধানে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। হোটেল সিলগালা: গত কয়েক মাসে পুলিশ কমিশনারের নির্দেশে সিলেটের বেশ কিছু আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ মেলায় তালতলা ও দক্ষিণ সুরমা এলাকার অন্তত 4টি হোটেল, যেমন হোটেল বিলাস, গ্র্যান্ড সাউদা, আল শাদি, সিলগালা করে দেওয়া হয়েছে। নিয়মিত টহল: আদালতপাড়া, লালবাজার এবং কিন ব্রিজের আশেপাশে ভাসমান ব্যক্তিদের আনাগোনা বন্ধ করতে গোয়েন্দা নজরদারি এবং পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। সামাজিক প্রতিরোধ: স্থানীয় সচেতন মহল এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনও এসব কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অনেকেই জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন, যাতে সিলেটের পবিত্রতা ও নৈতিক মর্যাদা বজায় থাকে। প্রশাসনের বার্তা: সিলেটের বর্তমান পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ৩৬০ আউলিয়ার এই পুণ্যভূমিতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ সহ্য করা হবে না। এ ধরনের পরিস্থিতি দেখলে সরাসরি নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানানোর অনুরোধ করা হয়েছে।